রাজস্থান ছাড়ছেন না সঞ্জু স্যামসন। ধোনির বদলে খুঁজে পেতে আরও অপেক্ষা করতে হবে চেন্নাইকে। সঞ্জু স্যামসন রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে যোগ দিতে পারেন এমন একটা সম্ভাবনা গত কয়েক মাস ধরেই চলছিল। তবে সঞ্জুকে সম্ভবত হলুদ জার্সিতে এখনই দেখা যাবে না। প্রথমে উদ্যোগী হলেও দলের অধিনায়ককে না ছাড়ার সিদ্ধান্তই নিয়েছে রাজস্থান। সঞ্জু স্যামসন রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে যোগ দিতে পারেন এমন একটা সম্ভাবনা গত কয়েক মাস ধরেই চলছিল। তবে সঞ্জুকে সম্ভবত হলুদ জার্সিতে এখনই দেখা যাবে না। প্রথমে উদ্যোগী হলেও দলের অধিনায়ককে না ছাড়ার সিদ্ধান্তই নিয়েছে রাজস্থান। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী রাজস্থান সঞ্জুকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাইয়ে তাকে বিক্রি করা হবে না। দলের এক কর্তা বলেছেন, সঞ্জু বা অন্য কোনো ক্রিকেটারকে এখন সরাসরি বিক্রি করার কথা ভাবছে না রাজস্থান। দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখা হয় সঞ্জুকে। তাছাড়াও দলের অধিনায়কও। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ডান হাতের তর্জনী ভেঙে গিয়েছিল সঞ্জু। অস্ত্রোপচার করাতে হয়। রাজস্থানের হয়ে গত আইপিএলে মাত্র 9টা ম্যাচ খেলেছেন। শুরুতেই 3টে ম্যাচ খেলতে পারেননি, পরের দিকে আবারও পেশির চোটের কারণে ছিটকে যান। গম্ভীরের সিদ্ধান্তে অবাক ব্রুক। সিরিজ সেরার পুরস্কার ওকেই দেওয়া উচিত ছিল। কার নাম করলেন ইংরেজ ক্রিকেটার? ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে দুই দলেরই একজন করে ক্রিকেটার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। এক দলের কোচ অপর দলের সেরা ক্রিকেটারকে বেছে নিয়েছেন। ভারতের কোচ গৌতম গম্ভীরের সিরিজের সেরা বেছেছেন হ্যারি ব্রুককে। তবে সেই সিদ্ধান্তে অবাক ব্রুক নিজেই। তার মতে এই পুরস্কার পাওয়া উচিত ছিল জো রুটের। বিবিসিকে ব্রুক বলেছেন, রুট যত রান করেছে আমি সেটা করতে পারিনি, তাই আমার মতে সিরিজ সেরার পুরস্কার ওকেই দেওয়া উচিত ছিল। এতদিন ধরে ও খেলছে। উল্লেখ্য, 9 ইনিংসে 537 রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রুট। অনেকেই ভেবেছিলেন রান করা এবং উইকেট নেওয়ার কারণে সিরিজ সেরা হবেন বেন স্টোকস। তা অবশ্য হয়নি। ওভালে ভারত জিততে পারত না যদি ব্রুক 100 রানের পর সাহসী শট খেলতে গিয়ে আউট না হয়ে যেতেন। সেই শট নিয়ে এখনও হতাশা হয়েছে ব্রুকের। বলছেন, এই সময় খুব আত্মবিশ্বাসী ছিলাম। পরের 2 ওভারে 30 রান তুলে ফেলতে পারতেই ম্যাচটা জিতে যেতাম। ওটা আমার ভাবনাই ছিল। কেন ওয়াশিংটন জাদেজা 100 রান করবে না? হ্যান্ডশেক বিতর্কে ইংল্যান্ডের নিন্দা সচিনের। প্রাপ্য সম্মান পায় না সিরাজ, বললেন তাও ইংল্যান্ড সিরিজে ভারতের প্রধান বোলার হিসেবে উঠে এসেছেন মোহাম্মদ সিরাজ। এত কিছুর পরেও তিনি হয়তো তার প্রাপ্য সম্মান পান না, এমনই মন্তব্য সচিন তেন্ডুলকারের। মুখ খুলেছেন ম্যানচেস্টারের হ্যান্ডশেক বিতর্ক নিয়েও। ইংল্যান্ড সিরিজে ভারতের প্রধান বোলার হিসেবে উঠে এসেছেন মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরাকে ছাপিয়ে ভারতের সেরা বোলার হয়েছেন। সর্বোচ্চ উইকেটও নিয়েছেন সিরিজে। এত কিছুর পরেও সিরাজ হয়তো তার প্রাপ্য সম্মান পান না, এমন মন্তব্য করছেন সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন ক্রিকেটার মুখ খুলেছেন ম্যানচেস্টারের হ্যান্ডশেক বিতর্ক নিয়েও। ইংল্যান্ড সিরিজের 5টি টেস্টেই খেলেছেন সিরাজ। 185 ওভার 1 বল করেছেন। সিরাজের পরিশ্রমে মুগ্ধ সচিন। রেড্ডিটে ভিডিও বার্তায় বলেছেন, অবিশ্বাস্য, দুর্দান্ত পারফরম্যান্স। ওর মানসিকতা আমার ভালো লাগে। ওর পায়ে যে স্প্রিং লাগানো আছে সেটা ভালো লাগে। জোরে বোলাররা যদি মুখের উপর জবাব দেয় সেটা কোনো ব্যাটারেরই ভালো লাগে না। তুই বলিসনি কেন? অ্যাটকিনসনের আউটের আগে গিলের সঙ্গে বিতণ্ডায় জড়ান সিরাজ। ওভালে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে বিলেত থেকে সিরিজ ড্র রেখে ফিরছে টিম ইন্ডিয়া। অবিশ্বাস্য পারফরম্যান্স করে মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণদের দাপটে পঞ্চম দিনে মাত্র 28 রানে 4 উইকেটে পড়েছে ইংল্যান্ডের। কিন্তু এই পরিস্থিতিতেও জানা গিয়েছে অ্যাটকিন্সের আউটের আগে গিলের সঙ্গে নাকি বিতণ্ডায় জড়িয়েছিলেন সিরাজ। এই প্রসঙ্গে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক নিজেই। ইংল্যান্ডের জয়ের জন্য তখন 20 রান দরকার। 9 উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডকে ভরসা জোগাতে ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। ব্যাটিং এন্ডে তখন গ্যাস অ্যাটকিনসন। স্বাভাবিকভাবেই ওকস ব্যাটিং করার মতো অবস্থায় না থাকায় তাকে স্ট্রাইক দিচ্ছিলেন না অ্যাটকিনসন। শেষ বলে পরিমরি করে সিঙ্গেল রান নিচ্ছিলেন তিনি। কীভাবে অ্যাটকিনসনকে আউট করা যায় তা নিয়ে সিরাজের সঙ্গে সলা পরামর্শ করেন শুভমান। কিন্তু সেই পরিকল্পনাও শেষমেশ কাজে না আসার কারণে ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক। তোমারাই অনুপ্রেরণা। নায়কের সম্মান দিয়ে ভাতৃসম সিরাজকে খোলা চিঠি বিরাটের দিদির। সিরাজের প্রশংসা করেছিলেন বিরাটও। ওভালে তাঁর অনবদ্য পারফরমেন্সকে ধন্য ধন্য করছে গোটা দেশ। সেই মোহাম্মদ সিরাজকে এবার আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলির দিদি। লর্ডসের দুর্ভাগ্যজনক বোল্ড থেকে ওভালে 5 উইকেট। ইংল্যান্ড সিরিজে অনেক রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তারকা পেসার। সেই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ভাবনা কোহলি ধিংড়া। ওভালে 6 রানে জিতে সিরিজ ড্র করে দেশে ফিরছে ভারত। তারপর থেকে নেট দুনিয়ায় চলছে সিরাজ বন্দনা। ম্যাচ শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বিরাট বলেন,
ভারতের অসাধারণ জয়। সিরাজ ও প্রসিদ্ধের লড়াকু মানসিকতা, দৃঢ়তা আমাদের এই অসাধারণ জয় এনে দিয়েছে। সিরাজের কথা তো আলাদা করে বলতেই হয়, যে দলের জন্য সব ঝুঁকে নিতে প্রস্তুত, ওর জন্য খুব খুশি। এবার ভাই বিরাটের সুরে সুর মেলালেন ভাবনাও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিরাজের 2টি ছবি পোস্ট করেছেন তিনি। 2টি ছবির সঙ্গে ভাবনার ক্যাপশন, ক্রিকেট সবসময়ই অভিভূত করে আমাদের।